কক্সবাজারে কেমন কাটলো আমাদের প্রথম দিন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি প্রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তুমি আমি। তো আমাদের যেতে দুপুর হয়ে গিয়েছিল, তাই সবারই প্রায় খিদে পেয়ে গিয়েছিল। আমরা গিয়েছিলাম সেই হোটেলেরই একটা রেস্টুরেন্টে খেতে, মানে আমরা যেই ফ্লোরে থাকি তার উপর ফ্লোরেই রেস্টুরেন্ট। সো রেস্টুরেন্ট খুঁজতে আমাদের খুব একটা সমস্যা হয়নি, যেখানে ছিলাম সেখানেই পেয়ে গেলাম। রেস্টুরেন্টে খেতে আসার পরে খাওয়ার অর্ডার দিয়েছি, আর এই সময়টুকুতে কিছু ক্লিপ নিয়েছিলাম যেটা এখন তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এটা হচ্ছে সেই হোটেল থেকে কক্স ভিউ। আমরা যেহেতু 4 জন ছিলাম, তাই খাবার রেডি করতে খুব একটা সময় লাগেনি। তারপর আমরা খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে যেহেতু সমুদ্র পাশেই, তাই আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি বিকালবেলা সমুদ্রের। ভিডিওটি যদিও অনেক কয়দিন আগের, ব্যস্ততার জন্য আর শেয়ার করা হয়নি। তো তারপর এখান থেকে কাছাকাছি এই বিচটাই ছিল, দেন আমরা এখানে চলে আসি। আসার পরে এই জায়গাটা এরকম ফাঁকাই থাকে জানি না, আমরা যে কদিন ছিলাম দেখলাম যে এখানে খুব একটা মানুষ আসে না, কারণ এটা হয় মূলত মেন বিচ না। আর আমি তো বারবার এদিকে পানিতে নেমে পড়ছিলাম, কারণ সমুদ্র আমার ভালো লাগলেও আমি কিন্তু সাঁতার জানি না। তারপর এখানে আমরা একটা ইজি বাইক পাই, যেটা আমরা নিয়েছিলাম জনপ্রতি 200 টাকা করে, মানে আমরা দুজন গিয়েছিলাম তাই আমাদের 400 টাকা ফিক্সড হয়েছিল। তো আমরা কলাতলি বিচ পর্যন্ত আসার পরে সেখান থেকে ভাবলাম যে সুগন্ধা বিচ ঘুরে আসি একেবারে। দেন আমরা সুগন্ধা বিচ পর্যন্ত গিয়েছিলাম, বাট এত ভিড়, আপনারা একটু পরেই দেখতে পাবেন সেটা। দেন আমাদের ফিরে আসার পরে টোটাল 800 টাকা নিয়েছিল ডাবল। আমরা এখানে একটা ধরা খেয়ে গিয়েছিলাম, না বুঝে আমরা অনেক দূরে চলে গিয়েছিলাম। যদিও দূরত্বটা জানা ছিল না বলে ভাড়াটাও ঠিকঠাক মতো মিটিয়ে উঠতে পারি নাই। পরবর্তীতে যখন রিক্সাতে আমরা গিয়েছিলাম, তখন রিক্সাতে নিয়েছিল 40 টাকা ভাড়া কলাতলি পর্যন্ত, আর হচ্ছে আপনার সুগন্ধা পর্যন্ত ভাড়া নিয়েছিল 60 থেকে 70 টাকা, বা কেউ কেউ 80 টাকাও নিয়ে থাকে, মানে ডাবল। যেহেতু কলাতলি থেকে সুগন্ধা বিচ মোটামুটি অনেকটাই দূরে, তাই ভাড়াটাও একটু ডাবল। তবে আমরা রিক্সা করে গিয়েছিলাম 4 জন, তাই আমাদের বেশি লাগছে। বাট আপনারা যদি অটোত করে যান সেক্ষেত্রে কম টাকা লাগবে, 10 থেকে 15 টাকা ভাড়া কলাতলি বিচে। আর হচ্ছে সুগন্ধা বিচে গেলে অটোতে করে 20 টাকা ভাড়া বা 15 টাকা নিতে পারে। আর এটা নির্ভর করে হচ্ছে যে আপনার হোটেল থেকে বিচগুলো কতটা দূরত্ব হবে, সেই অনুযায়ী ভাড়া। তো দেখতেই পাচ্ছেন কলাতলি আর হচ্ছে সুগন্ধা বিচের অবস্থা, ভাই এত ভিড়, মানে কক্সবাজারের যে ফিলটা পুরাই নষ্ট। এখানে না আপনারা শান্তিতে ঘুরতে পারবেন মানুষের মধ্যে, না পানিতে নামতে পারবেন, মানে পুরাই অবস্থা খুব বাজে। তারপর আমার একটু ইজি বাইক চালাতে ইচ্ছে করলো, দেন আমি একটু চালালাম। আর এখানে আমি আমার হাজব্যান্ডকে একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম, যদিও ভালো পারি না। কক্সবাজার বিচে বিকালবেলা গেলে এরকম সূর্য যখন অস্ত যায়, তখন এই দৃশ্যটা খুবই সুন্দর লাগে। আর এই জিনিসটা আমরা ভিডিও করেছিলাম। এখানে আমার ভাইস্তা আমাকে শামুক করিয়ে দিচ্ছিল, দেন একটু সমুদ্রের পানিতে নামলাম হালকা একটু পানি ছোঁয়ানোর জন্য। যদিও এই ফিলটা নিতে চাচ্ছিলাম, আর একটু আগে আসলে হয়তো ভালো হতো, দুপুরবেলা আমরা সমুদ্রে নামতে পারতাম, যেহেতু আমাদের আসতে লেট হয়ে গিয়েছিল। তারপর এখানে আমি আমার হাজব্যান্ডকে আবারও একটা শ্যুট করে দিচ্ছিলাম, আর ও ইনস্ট্রাকশন দিচ্ছিল এইভাবে করো এইভাবে করো, আমি ওইভাবে পারতেছিলাম না, তাই অনেক বকাও খাই আমি ভিডিওর জন্য। তারপর আমি একটু পানিতে পা ভেজাচ্ছিলাম, আর ও আমার জন্য শামুক করিয়ে নিয়ে আসতেছিল। তারপর সেখানে একটা পিচ্চি ছেলে আসে অনেকগুলো, মানে ঝিনুকের তৈরি মালা, কসমেটিক্স আইটেম নিয়ে। তো এগুলোর দাম জিজ্ঞেস করায় ও ডাবল দাম বলে, সেজন্য আর আমরা কেউ কিনি নাই ওর থেকে। যাই হোক, দেন আমরা হোটেলে ফিরে আসি, আর সারাদিন খুব খুব ভালো কাটে। এটা হচ্ছে হোটেলের মিনি সুইমিং পুল, যেটাতে আমরা রাতে গোসল করেছিলাম। সারাদিন জার্নির পর গোসল না করলে ভালো লাগে না। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।